Friends, welcome back to Shondip Spoken English. Today I am going to discuss with you about made in, made of, made by and made from. Due to my studies, I could not upload any videos for the last 3 months. For that I am sorry to you. Okay, let's start. আমরা সময় ইংরেজিতে সমস্যায় পড়ে যাই, বিভিন্ন সমস্যায় পড়ে যাই। যেমন কখন আমরা ইংরেজিতে মেড অফ ব্যবহার করব, মেড ফ্রম ব্যবহার করব, মেড বাই ব্যবহার করব, আর কখন আমরা মেড ইন ব্যবহার করব। এই সমস্যাটা দূর করার জন্য আজকে আমি তোমাদের এই সমস্যাটা দূর করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তো চলো আমরা প্রথমে মেড অফ দিয়ে শুরু করি। আচ্ছা, মেড অফের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলে দিই। যদি কোনো উপাদান কোনো বস্তুতে তৈরি করার পরে যে মূল উপাদানটাকে ব্যবহার করা হয়েছে সেই মূল উপাদানটাকে যদি দৃশ্যমান থাকে অর্থাৎ দেখা যায়, সে অর্থে আমরা মেডের পরে অফ ব্যবহার করব। একটা এক্সাম্পল দিই, যেমন দেখো দিস রিং, এটা হচ্ছে আংটি। দিস রিং ইজ মেড অফ গোল্ড, মানে আংটিটা স্বর্ণের তৈরি। অর্থাৎ এই আংটিটা তৈরি করতে কিন্তু মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে স্বর্ণ। অর্থাৎ যদি কোনো বস্তুতে তৈরি যদি কোনো বস্তু তৈরি করতে যে মূল উপাদানটাকে ব্যবহার করা হয়েছে সেই মূল উপাদানটা যদি দৃশ্যমান থাকে তাহলে আমরা মেডের পরে অফ ব্যবহার করবো। এখানে দেখো আংটিটার মূল উপাদান হচ্ছে স্বর্ণ, আর স্বর্ণটা এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা মেডের পরে অফ ব্যবহার করবো। তাহলে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আরেকটা উদাহরণ দেখো, এই যে ক্রিকেট ব্যাট। আচ্ছা, দিস ক্রিকেট ব্যাট ইজ মেড অফ উড, মানে ক্রিকেট ব্যাটটা কাঠের তৈরি। এখানে দেখো ক্রিকেট ব্যাটটা তৈরি করতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে কাঠ। অর্থাৎ এখানকার কাঠটা হচ্ছে মূল উপাদান, আর এই কাঠটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা মেডের পরে অফ ব্যবহার করবো। দিস ক্রিকেট ব্যাট ইজ মেড অফ উড। Now I will discuss with you how to make a sentence using made from, অর্থাৎ made from ব্যবহার করে কিভাবে একটা সেন্টেন্স গঠন করতে হয় তা এখন আমি তোমাদেরকে শেখাবো। তো চলো শুরু করি। এখানে দেখো দিস জুস ইজ মেড ফ্রম ম্যাঙ্গো, অর্থাৎ জুসটা আমের তৈরি। এখানে দেখো আমের রসটা আমি এখানে দিয়ে আমের খোসাটা আমি ফেলে দিচ্ছি। অর্থাৎ এখানকার মূল উপাদান হচ্ছে আম দ্বারা এই জুসটা তৈরি হয়েছে, নাহলে হতো না। অর্থাৎ এখানকার আমটা যদি এখানে চিপে দিছি, এখন দেখো আমটাকে আর দেখা যাচ্ছে। অর্থাৎ এই বস্তুটা তৈরি করতে আম ব্যবহার হয়েছে। তাহলে কোনো বস্তু তৈরি করতে যে মূল উপাদানটাকে ব্যবহার করা হয়েছে সেই মূল উপাদানটাকে যদি অদৃশ্য থাকে অর্থাৎ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ দেখা যাবে না, তাহলে এই অর্থে আমরা মেডের পরে ফ্রম ব্যবহার করবো। তাহলে এখানে আমটাকে যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে দিস জুস ইজ মেড ফ্রম ম্যাঙ্গো। আরেকটা দেখো, দিস লেমন টি ইজ মেড ফ্রম সুগার, অর্থাৎ লাল চাটা চিনি দিয়ে তৈরি। এখানে দেখো লাল চাটা তৈরি করতে চিনিকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চিনিটাই মূল উপাদান। এখানে চিনিটা আমি দিলাম, দেওয়ার পর এখানে যদি চিনিটা অদৃশ্য হয়ে যায়, নাড়ার পর অদৃশ্য হয়ে গেলে অর্থাৎ যদি আমরা সেটাকে আর দেখা না পাই, তাহলে এই অর্থে আমরা মেডের পরে ফ্রম ব্যবহার করবো। অর্থাৎ এখানে চিনিটা দেওয়ার পর চিনিটা আর নাই, অর্থাৎ দিস লেমন টি ইজ মেড ফ্রম সুগার। ওকে, গেল। তারপর থার্ড এক্সাম্পল দেখো, এটা একটা পেপার। ওকে, এই পেপারটা তৈরি করতে কিন্তু বাঁশ ব্যবহার করা হয়েছে। তাহলে দিস পেপার ইজ মেড ফ্রম বাম্বু। এখানে দেখো কাগজটাকে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই কাগজটায় তৈরি করতে যেহেতু বাঁশটাকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাঁশটা মূল উপাদান। এই বাঁশটাকে কি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি খুঁজে না পাওয়া গেলে কি করব, মেডের পরে ফ্রম ব্যবহার করব। তাহলে দিস পেপার ইজ মেড ফ্রম বাম্বু। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি আলোচনা করব কিভাবে এবং কখন আমরা মেড ইন ব্যবহার করব। তো চলো শুরু করি। আচ্ছা, মেড ইন আমরা কখন ব্যবহার করব? যখন কোনো স্থান অথবা কোনো প্লেস যখন উল্লেখ থাকবে অথবা বোঝাবো, সে অর্থে আমরা মেড ইন ব্যবহার করব। যেমন দেখো, এটা হচ্ছে একটা ছুরি, ঠিক আছে? যে দেখো ছুরি, তো আমি বলতে চাচ্ছি যে এই ছুরিটা কোথায় তৈরি হয়েছে। আসলে পৃথিবীতে তো মেলা দেশ আছে, বাংলাদেশ, ভারত, ফ্রান্স, রাশিয়া। তখন আমি জানতে চাচ্ছি এই ছুরিটা আসলে কোথায় তৈরি হয়েছে, আমি ঠিক বুঝা পাচ্ছি না। তো এইটা যেহেতু এটা কোনো স্থানে তৈরি হয়েছে, আর আমি কি বললাম, কোনো স্থান বা কোনো প্লেস বোঝাইলে ইন ব্যবহার করতে হয়, অর্থাৎ মেড ইন। তাহলে মেড ইন ব্যবহার করে আমরা কোনো স্থান সম্পর্কে জানতে পারবো। যেমন দেখো এই যে এইটা হচ্ছে মেড ইন ব্রাজিল। দেখো ব্রাজিল কিন্তু একটা দেশ, অর্থাৎ এর আগে ইন ব্যবহার হয়েছে। তাহলে মেড ইন ব্রাজিল, তাহলে কি হবে, দিস নাইফ ইজ মেড ইন ব্রাজিল। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, তারপর আরেকটা এক্সাম্পল দেখি, দিস মোবাইল ইজ মেড ইন চায়না। দেখো চায়নাও কিন্তু একটা দেশ, আর যেহেতু এটা একটা দেশ অথবা স্থান বলতে পারি আমরা, যেহেতু এটা একটা স্থান, তাহলে এরপরে আমরা মেডের পরে ইন ব্যবহার করবো। তাহলে দিস মোবাইল ইজ মেড ইন চায়না। ওকে, আরেকটা দেখো, দিস প্রোডাক্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। ওকে, এখন আমি বলতে চাচ্ছি এই প্রোডাক্টটা কোথায় তৈরি।
তাহলে দিস প্রোডাক্ট ইজ মেড ইন ইউএসএ, মানে এই প্রোডাক্টটা ইউএসএ তৈরি, ইউএসএ একটা দেশ, সেজন্য মেডের পরে ইন ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, কোনো স্থান নির্দেশ করতে অথবা এই বস্তুটা কোথায় বা কোন স্থানে তৈরি হয়েছে এটা বোঝাতে আমরা মেড ইন ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা জানবো কোথায় মেড বাই ব্যবহার করতে হয়। আচ্ছা আচ্ছা আমরা এই সংজ্ঞাটা আগে বুঝিনি। যেমন এই প্রোডাক্টটা কোন কোম্পানির দ্বারা, আচ্ছা বাই মানে আমরা জানি বাই মানে দ্বারা, অর্থাৎ এই প্রোডাক্টটা কোন কোম্পানির দ্বারা তৈরি হয়েছে এইটা বা কোনো কোম্পানিকে নির্দেশ করতে হলে আমরা মেড বাই ব্যবহার করব। একটা উদাহরণ দেখে নিই। যেমন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি কোথায়, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে তৈরি হয়েছে, তাহলে দিস প্রোডাক্ট ইজ মেড বাই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, মানে এই প্রোডাক্টটা এই কোম্পানির দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ কোনো কোম্পানির দ্বারা যেহেতু এটা তৈরি হয়েছে সেই অর্থে আমরা মেড বাই ব্যবহার করবো। তাহলে দিস প্রোডাক্ট ইজ মেড বাই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আচ্ছা আরেকটু উদাহরণ দেখে নিই। দিস ইজ আ মোবাইল, ওকে, দিস মোবাইল ইজ মেড বাই স্যামসাং, তাহলে স্যামসাং একটা কোম্পানির নাম, ঠিক আছে। তাহলে যেহেতু এটা স্যামসাং কোম্পানির দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ কোনো কোম্পানির দ্বারা যেহেতু তৈরি হয়েছে, তাহলে আমরা এখানে মেড বাই ব্যবহার করতেছি। তাহলে দিস মোবাইল ইজ মেড বাই স্যামসাং। আচ্ছা আরেকটা দেখে নিই, লাস্ট এক্সাম্পল, দিস বল, দিস ইজ আ বল, আচ্ছা দিস বল ইজ মেড বাই মুগ্ধা অ্যান্ড কং, অর্থাৎ মুগ্ধা অ্যান্ড কং যেহেতু একটা কোম্পানি, তাহলে যে এই বলটা যেহেতু ওই কোম্পানির দ্বারা যেহেতু মানে তৈরি হয়েছে, এটা একটা কোম্পানির দ্বারা যেহেতু তৈরি হয়েছে, তাহলে আমরা মেড বাই ব্যবহার করছি। তাহলে দিস বল ইজ মেড বাই মুগ্ধা অ্যান্ড কং। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম। আচ্ছা আরেকবার আমরা প্রথম দিকে একবার রিভিশন দিই। ওকে, মেড অফ আমরা কোথায় ব্যবহার করব, যখন কোনো উপাদান কোনো বস্তু দিয়ে তৈরি করার পরে সে মানে যে মূল উপাদান থেকে সেখানে ব্যবহার করা হয়েছে সেই মূল উপাদানটা যদি দৃশ্যমান থাকে, দেখো সোনাটা দৃশ্যমান আছে, অর্থাৎ যদি দৃশ্যমান থাকে তাহলে আমরা মেড অফ ব্যবহার করব। তারপর মেড ফ্রম কোথায় ব্যবহার করব, যখন কোনো উপাদান দিয়ে কোনো বস্তু তৈরি করার পরে যে মূল উপাদানটা সেখানে ব্যবহার করা হয়েছে সেই মূল উপাদানটা যদি অদৃশ্যমান থাকে, অর্থাৎ দেখা যায় না, সে অর্থে আমরা মেড ফ্রম ব্যবহার করব। তারপর মেড ইন কোথায় ব্যবহার করব, যখন কোনো বস্তু কোনো স্থান বা কোনো প্লেসে যদি তৈরি হয়ে থাকে তাহলে সে অর্থে আমরা মেড ইন ব্যবহার করব, ঠিক আছে। তারপর মেড বাই আমরা কোথায় ব্যবহার করব, যখন কোনো বস্তু কোনো কোম্পানির দ্বারা তৈরি হয়েছে তাহলে এই অর্থে আমরা মেড বাই ব্যবহার করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ওকে, বাই বাই।